বুসান হচ্ছে কোরিয়ার মোস্ট বিউটিফুল টুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটা। হিউন্দে বিচ, হেইদং ইয়ংসা টেম্পল, সংদো কেবল কার, ওয়াঙ্গালি বিচ, বমোসা টেম্পল, সি লাইফ বুসান অ্যাকোয়ারিয়াম, ওরিয়ুকদো স্কাইওয়াক, বুসান জিও পার্ক, বুসান টাওয়ার, দাদেপো বিচ, লাইট হাউস। এই সুন্দর সুন্দর সবগুলো জায়গা একসাথে যদি দেখতে চান তাহলে যেতে হবে অবশ্যই বুসানে। আর এই সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও ডিটেলসে থাকছে আমার পেজে। নিয়মিত সেই ভিডিওগুলো পেতে আমার পেজে ফলো দিয়ে রাখুন। যারা আমার লাস্ট দিনের ভিডিওটা দেখেছিলেন, আমি লাগেজ প্যাক করছিলাম কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তখন বলা হয়নি। আসলে অনেক দিন হয়েছে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তার কারণ হচ্ছে লম্বা কোনো ছুটিও পাওয়া যাচ্ছিল না। তো হঠাৎ করে চুসাকের ছুটি চলে আসলো। চুসাক হচ্ছে কোরিয়ান নবান্ন উৎসব যেটাকে বলে। আমরা মুসলিমরা অনেক বড় ধর্মীয় উৎসব পালন করি, দুইটা ঈদ। তো কোরিয়াতে চুসাক বড় উৎসবগুলোর মধ্যে একটা। আর এইবার লাকিলে অনেক লম্বা একটা ছুটি পাওয়া গেছে। লাস্ট 14 তারিখ থেকে ছুটি শুরু হয়েছিল, আর আমরা সেই সাথে আরো 2 দিন এক্সট্রা ছুটি নিয়ে চলে গিয়েছি বুসান। একটা খুব পপুলার মুভি আছে না, ট্রেন টু বুসান। অ্যাকচুয়ালি মুভিটা আমার নিজেরও দেখা হয়নি, দেখতে হবে। আর বুসান গেলে অবশ্যই একটু লম্বা সময় হাতে নিয়ে যাওয়াই ভালো, তাহলে সবগুলো জায়গা কভার করা যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা লম্বা ছুটি পেয়ে আমরা সবাই খুব খুশি। আর কোরিয়ানরা অনেক লম্বা ছুটি পেলে তখন সবাই ছুটে চলে কোনো সুন্দর জায়গার উদ্দেশ্যে। আর ঠিক তখনই শুরু হয় রাস্তায় ট্রাফিক জ্যাম, যার কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা রাত 4টার সময় রওনা দিব, যাতে করে জ্যামটা কম পাওয়া যায় আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আর যেহেতু সিঙ্গেল ড্রাইভার ড্রাইভ করবে, মানে আমার হাজবেন্ড, আমি যেহেতু ড্রাইভিং পারি না, তো যার কারণে আমরা সময় সেভ করার চেষ্টা করছিলাম। তো রওনা হওয়ার আগে আমরা চলে এসেছি গ্যারেজে গাড়িটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য। আর ফ্রিজের সাথে এখানে ছোট ছোট চুটকুটে আমি আগে থেকেই লিখে রেখেছিলাম কি কি নিব। আর 7 দিনের ট্যুর প্ল্যান সবকিছুই আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, যাতে আমরা খুব স্মুথলি সব জায়গায় যেতে পারি। আমাদের প্ল্যান ছিল যে আমরা বাসায় এসে তাড়াতাড়ি ডিনার করে 8টার মধ্যে ঘুমিয়ে পড়বো, যেহেতু আমরা ভোর রাতে রওনা দিব। কিন্তু বাসায় আসার পর আর তেমন ভাবে ঘুমানোই হয়নি। আমি তো একদমই ঘুমাইনি, হাজবেন্ড কিছুটা ঘুমিয়ে নিয়েছে, যেহেতু ড্রাইভ করবে। রওনা দেওয়ার পরে দেখি যে আমাদের মতো সবাই একই রকম চিন্তা করেই বের হয়েছে যে ভোর রাতে রওনা দিলে হয়তো বা ট্রাফিক কম পাওয়া যাবে। ওই যে দেখেন কত কত গাড়ি, সবাই ভ্যাকেশনে যাচ্ছে। তো এখন বাজে মোটামুটি 5টা। আমি যেহেতু সারা রাত ঘুমাইনি, যার কারণে আমি একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছিল। ঘুম থেকে উঠেই দেখি যে সূর্য উঠে গেছে। আর ভোরটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল, একদম স্নিগ্ধ ঠান্ডা ঠান্ডা। আর এর মধ্যে আমাদের প্রচন্ড ক্ষুধাও লেগে গেছে, যেহেতু আমরা কিছুই খাইনি, নাস্তা করা দরকার। আর কোরিয়ার হাইওয়েতে একটু পরপরই রেস্টিং প্লেস আছে, এখানে আপনি সবকিছুই পাবেন, কফি শপ, রেস্টুরেন্ট, মানে যা যা চাই সবকিছুই পাওয়া যাবে, শপিংও করা যাবে। তো এখানে নেমে আমরা হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর এরপরেও আমরা অনেকবার রেস্টিং প্লেসে নেমেছি, বারবারই নেমে নেমে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর এরকম লম্বা ছুটিতে রেস্টিং প্লেস গুলোতে অনেক অনেক ভিড় থাকে, দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ এখানে যেহেতু ড্রাইভারের সুবিধা নেই, সবাইকে নিজেকেই ড্রাইভ করতে হয়, যার কারণে সবাই এই রেস্টিং প্লেস গুলোতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দেয়। তো আমরা অলমোস্ট হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর এই হোটেলটা বুকিং করেছিলাম আমরা এগোডাতে। এই হোটেলটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা সি ভিউ ছিল, আর আমাদের এই হোটেল বিল্ডিং এর পাশে আর অন্য কোনো বিল্ডিং ছিল না, যার কারণে একদম ডিরেক্ট দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে যে ভিউটা রুম থেকে, ওই ভিউটা খুবই সুন্দর ছিল। তো হোটেলে চেক ইন করেই আমরা আবার বের হয়ে গেলাম লাঞ্চের উদ্দেশ্যে। এখানে আসলে আপনারা অনেক ভালো ভালো ফ্রেশ এবং ভ্যারাইটিস ফিশ রেস্টুরেন্ট পাবেন, যেহেতু কোস্টাল এরিয়া, তো এখানে আসলে ফিশ না খেলে কি হয়। আর এখানে ফিশের প্রাইস খুবই খুবই রিজনেবল, যেটা চিন্তার বাইরে। সোলে আমরা যেই প্যাকেজ হয়তো 10,000 12,000-এ খাই, এখানে সেইটা মাত্র 4,500 ওন, মানে চিন্তা করা যায়। এটা একটা সেট মেনু ছিল। আর কোরিয়ানদের একটা ভালো জিনিস হচ্ছে ওরা এরকম ছোট ছোট বাটিতে ভাত খায়, অনেকগুলো ভাত খায় না, যার কারণে ওরা এতটা ফিট। তো আমরা 2টা সেট মেনু নিয়েছিলাম, আর পরে আরেকটা ফিশ আলাদাভাবে অর্ডার দিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল যে পেট ভরবে না। কিন্তু লাস্টে আসলে মনে হচ্ছিল যে অনেক বেশি হয়ে গেছে, খেতে পারছিলাম না। কিন্তু তারপরেও কষ্ট করে জোর করে শেষ করেছি, কারণ আমরা খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না, এবং আমরা করিও না কখনো সাধারণত। আর লাঞ্চ শেষ করেই এখান থেকে আপনারা যেতে পারবেন দাদেপো বিচ, কারণ এটা খুবই খুবই কাছে, মাত্র 4-5 মিনিট লাগে। আমাদের হোটেল থেকেও ডিস্টেন্স মাত্র 5-6 মিনিটেরই ছিল। আর বিচ থেকে ফেরার পথে আমরা অন্য একটা ফিশ রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওইখানে ডাইনিং ছিল না, জাস্ট টেক আউট করা যাবে। তো আমরা ফিশ অর্ডার করেছি রাতের জন্য, যে রাতে আর বের হবো না, রুমেই ডিনারটা সেরে ফেলবো। আর আসার সময় রেস্টুরেন্ট থেকে 2টা মাছ আমাদেরকে গিফট করা হয়েছে। জানি না কেন যেন মানুষ আমাদেরকে খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহর একটা ব্লেসিং। তো দাদেপো বিচের ভিডিও আগামীকাল আসছে, তো সেই ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো দিয়ে পেজের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, একই নামে আছে, এক্সপ্লোর উইথ জেসি। দেখা হবে আবার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।